মৃৎশিল্পীদের হাতে অর্থসাহায্য পৌরপিতা নানুগোপাল মুখার্জি প্রসঙ্গত উল্লেখ্য, দিন তিনেক আগে বহরমপুর শহরের গোড়াবাজার গান্ধী কলোনির কুমোরটুলি এলাকার শিল্পীদের তৈরি করা সরস্বতী ঠাকুর রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেয় একদল দুষ্কৃতী। ক্ষতিগ্রস্ত 20 থেকে 25টি সরস্বতী প্রতিমা, ক্ষতির সম্মুখীন হয় 5 শিল্পী। এই প্রতিমা শিল্পীদের হাতে বহরমপুর পৌরসভার উদ্যোগে পৌরপিতা নানুগোপাল মুখার্জির তত্ত্বাবধানে প্রায় 1 লক্ষ টাকার ক্ষতির 50% টাকা তুলে দিল মৃৎশিল্পীদের হাতে, এবং বাকি টাকা সরস্বতী পুজোর পরের দিন দেওয়া হবে বলে জানিয়েছেন পৌরপিতা। ক্ষতিগ্রস্ত শিল্পীরা হাতের টাকা পেয়ে খুশি প্রকাশ করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন বর্তমান সরকার ও পৌরপিতাকে। জিনিস হচ্ছে, আপনাদেরকে জানাই, এটা আমার পাশে দাঁড়ানোর না। এই ভাইরা, এই শিল্পীরা বহরমপুর সহ বিভিন্ন জায়গায়, গোটা জেলার বাইরে অজস্র ঠাকুর প্রতিমা তৈরি করে যেখানে আমাদের হিন্দু ধর্মের মানুষজন আছে, যারা পুজো করে, মূর্তি প্রতিমা করে, তাদেরকে এরা সেই যোগানটা দেয়। কারণ ঠাকুর ছাড়া কোনো জায়গায় প্রাণ প্রতিষ্ঠা হয় না, পুরোহিত প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না, এবং প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না। ঠিক সেরকমভাবে সারা বছর এরা নানাবিধ কাজ করে, বিভিন্ন রকম স্কাল্পচার তৈরি করে, আরও কিছু মনোরঞ্জন তৈরি করে। এখানে কিন্তু এটা বলতে পারবে না যে এরা শুধু মূর্তি পুজোর ওপরই এদের জীবিকা নির্বাহ করে। এরা কলসি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্কাল্পচার তৈরি, যেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ব্যবহার করে, এরা সেই শিল্পীরা যারা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা দরকার যে দুজন দুষ্কৃতী এখানে রাত্রি 1টার সময় এসে যে তাণ্ডব চালিয়েছে, এবং তারা শুধু ঠাকুরকে লক্ষ্য করে ভাঙচুর করেনি, গোটা এলাকায় আপনার বাড়ি ঘর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় টেবিল যেগুলো ছিল, বিভিন্ন স্কাল্পচার ছিল, সেগুলোকেও ভাঙচুর করেছে। লাইটের বিভিন্ন রকম পোলগুলো পুঁতে দিয়েছে, ভেঙে দিয়েছে। এত নানাবিধ এরকম দুষ্কৃতিমূলক কাজকর্ম করেছে। ইতিমধ্যে পুলিশ 2 ঘন্টার মধ্যে, আপনাদের জেনে রাখা দরকার, তাদেরকে অ্যারেস্ট করেছে, এবং কোর্ট কাস্টাডির পর তারা রিমাইন্ডার নিয়েছে, এবং তাদেরকে কড়া যাতে ব্যবস্থা নেওয়া হয়, এরকম যেন তারা ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা করছে। এখন ঘটনাচক্রে এদের যে বায়না নেওয়া ছিল, প্রায় আমি দেখলাম টোটাল 1,05,000 টাকা মূল্যের ঠাকুর বায়না নেওয়া ছিল, যেগুলো কিছু ফ্লোটিং বিক্রি করতো, কিছু অ্যাডভান্স নেওয়া ছিল। সব নিয়ে এদের বায়না নেওয়া ছিল প্রায় 18 থেকে 20,000 টাকা। কিন্তু ঠাকুরগুলো যদি বিক্রি করতে পারতো, এই 4 জনের যে ঠাকুর, সেই ঠাকুরের ধরুন সংখ্যাটা নাই করে আপনার 50-এর কাছাকাছি ঠাকুরগুলো, প্রায় সরস্বতী ঠাকুর প্রায় 1,05,000 টাকায় বিক্রি হতো। তো এরকম একটা ঘটনা যখন আমরা জানতে পারি, আজকেই জানতে পারি, তখন দেখলাম শুধু তো বিজেপি রাজনীতি করছে, সব কিছু নিয়ে রাজনীতি করছে। তো বিজেপি রাজনীতি করার পাশাপাশি তাদেরকে আমি, বিজেপি বন্ধুদেরকে একটু অ্যাডভাইস দেব, আপনাদের তো প্রচুর টাকা সোশ্যাল মিডিয়াতে খরচা করেন, আপনাদের প্রচুর টাকা ইডি সিবিআইকে আপনারা তৃণমূল কংগ্রেস নেতাদেরকে জেলে ভরতে আপনারা কাজে লাগান। তাদেরকে অন্তত এইসব আমাদের গরিব ভাইরা যারা আছে, যারা মূর্তি তৈরি করে, তাদের পাশে যদি কিছু সাহায্য দিয়ে থাকতেন, তাহলে পরেও আমরা বুঝতাম যে সত্যি আপনারা রাজনীতি ব্যতী আপনারা এই ভাইদের প্রতি একটা সহানুভূতি দেখিয়েছেন। সেই জন্য যখন কেউ দেখাচ্ছে না, ন্যাচারালি কংগ্রেস সাংসদ এখানে যিনি আছেন, তার তো আপনার 365 দিনে তাকে 2 দিন দেখা যায়, তার কোনো দায়িত্ব নেই। বিজেপির এখানে যারা যাবতীয় আছে, ওদের শুধু সাম্প্রদায়িক গণ্ডগোল ছাড়া বিকল্প কোনো এখানে ইস্যু নেই। কিন্তু প্রকৃত মানুষের সমস্যাটা, যেটা বারবার করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যে প্রকৃত সমস্যাটা মানুষের কাছে ধরতে হবে এবং সেটা সমাধান করতে, সেখানে রাজনীতি চলবে না। এই মর্মে দাঁড়িয়ে এই 4 জন যারা আছে, সুভাষ ধরুন আমাদের লোক, আমাদের তৃণমূল কংগ্রেস করে, বাকি 3 জন কিন্তু তাদের কি রং আমরা দেখতে যাইনি। এ বিজেপি করে না কংগ্রেস করে দেখতে যাইনি, বাপ্পি কি 2 জন বিজেপি করে না কংগ্রেস করে দেখতে যায়নি, তারা কোন দলকে দেখতে যায়নি। কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের কিছু করার আছে। মূলত এই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি বিপ্লব, উপপ্রধান আমাদের খাটুই আমাদের এখানকার যে দেখভাল করে, এদের উদ্যোগে আমরা জানতে পারি, আমি তাদেরকে ফোন করি যে কী অবস্থাগুলো আছে। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখে নিয়ে বসেছি যে এখানে কোনো রাজনীতি নয়, যে ঘটনা ঘটেছে তার জন্য দোষী ব্যক্তির একবারে কঠোরতম শাস্তি হওয়া উচিত। সেটা পুলিশ অলরেডি তার মতো করে চেষ্টা করছে, আইনে আদালতের মধ্যে দিয়ে তার শাস্তি হবে। অন্যদিকে এই ব্যক্তিগুলো, এই গরিব মানুষগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করবে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন যে সরকার আছে, পৌরসভায় একটা সরকার,
সেই সরকার এই সাপোর্টটা দেবে, সবাইকে দেয়, এখানেও দেবে। সেই জন্য 1,05,000 টাকা যে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে পুরোটাই দেবে। এখন 52,500 টাকা এই 4-5জনকে আমরা দিয়ে গেলাম, তারা তাদের যে রেশিও আছে সেই অনুযায়ী তারা ভাগ করে নেবে, করি 10,000, করি 12,000, 15,000, বাকি টাকাটা সরস্বতী পুজোর দিন আগের দিন দিয়ে দেবে। তাহলে এরা যে ক্ষতির মুখে পড়েছিল সেই ক্ষতিটা এরা বহন করবে না, অ্যাডভান্স তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে ফেরত দিতে সক্ষম হবে যদি ঠাকুর দিতে না পারে। আর যে কটা এদের পক্ষে সম্ভব হচ্ছে সে কটা আপনার ঠাকুর যাদের কাছ থেকে এরা অ্যাডভান্স তাদের কাছ থেকে প্রদান করতে এরা সক্ষম হবে। তাহলে এই জায়গাটা যদি আমরা না আসি তাহলে আমরা কেমন শহরের মানুষ হলাম, আমরা কেমন হচ্ছে আমাদের প্রতিবেশী হলাম, কেমন আমরা সমাজের মানুষ হলাম যে আমাদের এলাকার মধ্যে কেউ খারাপ কাজ তাকে যেমন পানিশমেন্টও দেবো, এবং যে ভুক্তভোগী ভিকটিম মানুষ তার পাশে যদি দাঁড়াতে না পারি তাহলে পরে সেরকম রাজনীতি আমরা করি না। অর্থাৎ সেই রাজনীতি থেকে আমরা বাইরে থাকি। আমরা সবসময় জানি বুঝি যে আমার এলাকার মানুষকে আমাকে ভালো রাখতে হবে, আমার যেটুকু ক্ষুদ্র ক্ষমতা আছে। আমরা যখন চেয়ারম্যান ছিলাম না তখনও করোনার সময় আমরা অ্যাক্টিভিটিস করেছি বিপ্লব এবং হাটুয়ের নেতৃত্বে। বিপ্লব তো একাধিক কাজ করে গেছে, পরবর্তী সময়ে পঞ্চায়েতে করি, আমার যেটুকু জুরিসডিকশন সেখানে আমরা কাজ করার চেষ্টা করি। এবং এখানে এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে কাজ, সেই কাজটা আমরা কোনো রাজনৈতিক দল মত ধর্ম নির্বিশেষে এই কাজটা করতে সক্ষম হচ্ছি। এবং এই সক্ষম হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার যে আদর্শ আছে, অনুপ্রেরণা আছে, তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়ান সেই আইডিওলজিকে আমরা সামনে রেখে এই কাজগুলোতে সক্ষম হচ্ছি। কতজনের হাতে আজকে ক্ষতিপূরণ তুলে দেওয়া আজ 5 জনের হাতে তুলে দেওয়া হলো। দেখুন, মা সরস্বতীকে কেউ এরকমভাবে ছোট করতে পারে না, কোনো দেবতাকেই পারে না। মা সরস্বতী আমাদের শিক্ষার দেবী, যার মধ্যে আমাদের ছোটোর থেকে যে বাবা মা বলি না, এই বাবা মা জ্ঞানটাও এই সরস্বতী শব্দের উৎপত্তি থেকে যে শব্দের উৎপত্তি সেটা হচ্ছে মা সরস্বতীর একটা আবির্ভাব, মা সরস্বতীর আশীর্বাদ। তো আমাদের একটা বড় শব্দ আছে হচ্ছে যে মা সরস্বতীকে আমরা তো হচ্ছে বিভিন্ন রকমভাবে আমরা তাকে পুজো করে আরাধনা করি। তো সরস্বতী মহাভাগে বিদ্য কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তাহলে এই যে মা সরস্বতী যে জ্ঞানের যে পরিধি, এই পরিধি শুধুমাত্র আপনার কোনো দুষ্কৃতী কোনো মানুষ তাকে এতটা আশীর্বাদ মা সরস্বতীর আছে, তাকে যে প্রাণ প্রতিষ্ঠা করে, যে শিল্পীরা প্রাণ প্রতিষ্ঠা করে যে কোনো দেবতার ক্ষেত্রে, মা সরস্বতী এত আরাধ্য দেবী, তাকে নষ্ট করার ক্ষমতা এই ভূ ভারতে ভূ জগতে কাউরির নেই। সেই জন্য